ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় ইনকিলাব মঞ্চের সংগঠক এবং মুখপাত্র শরীফ ওসমান হাদী ভাই কিছুক্ষণ পূর্বেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বুকটা ফেটে যাচ্ছে এই কথাগুলো বলতে গিয়ে। শরীফ ওসমান হাদী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, যিনি জুলাই আগস্ট বিপ্লবীদের শেষ ভরসা, শেষ যেই কয়েকজন শেষ নেতৃত্বের সৎ নেতৃত্বের উপর ভরসা রেখেছিল তার মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদী। কিন্তু এটা আমরা বিপ্লবীরা বা জুলাই আন্দোলনের নায়ক বা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণকারী ছিলাম তারা যতটুকু বুঝতে পেরেছি তার চাইতে খুব কঠিন আকারে বুঝতে পেরেছে, খুব বাস্তবমুখী বুঝতে পেরেছিল আওয়ামী ফ্যাসিস্টরা। তারা বুঝতে পেরেছিল যে শরীফ ওসমান হাদী বেঁচে থাকলে তাদের আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে না, তাদের রাজনৈতিক ক্যারিয়ার চিরজীবনের জন্য হারিয়ে যাবে। সেজন্য প্রিয় বিপ্লবী শরীফ ওসমান হাদী ভাইকে তারা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আমাদের ব্যর্থতা হলো আমরা তার খুনিকে এখনো আইডেন্টিফাই করতে পেরেছি ঠিকই, কিন্তু তার অবস্থান শনাক্ত করতে পারিনি, তাকে গ্রেফতার করতে পারিনি, তাকে বিচারের আওতায় আনতে পারিনি। আমরা জুলাই বিপ্লবের পরে অত্যন্ত বেশি সুশীলতা করে ফেলেছি, অত্যন্ত বেশি ভদ্রতা দেখিয়ে ফেলেছি, যার জন্য আজকে আমাদের অবস্থা এই। উচিত ছিল জুলাই আগস্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা ফ্যাসিস্টের কুকুরকে কুকুরের মতো করেই হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া, এবং তাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে দৌড়ের উপর রাখার দরকার ছিল। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, একটি বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। এমন এক সরকার গঠন করেছি যে সরকার আমাদের কষ্ট বুঝেনি, আমাদের চাহিদা বুঝেনি, আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তারা মোটেও কাজ করেনি। এই গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ পিরিয়ডে তারা মাটির 100 ফুট নিচ থেকেও জামাত বিএনপি খুঁজে বের করেছে, শিবির খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করেছে, শুট করেছে, জঙ্গি বানিয়ে হত্যা করেছে। কিন্তু আজকে এই গোয়েন্দা সংস্থা আমাদেরকে রিপোর্ট দিতে পারছে না। হাদির মতো এরকম বিপ্লবী মহানায়ককে হত্যার পরিকল্পনা করেছে দীর্ঘদিন যাবৎ, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি বাস্তবমুখী। আমাদের প্রশাসনগুলো ব্যর্থ হয়েছে, আমাদের উপদেষ্টারা চরম পর্যায়ের ব্যর্থ হয়েছে। নির্লজ্জের মতো স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কি করে ক্ষমতায় থাকে আমার বুঝে আসে না। শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বরং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক দলের প্রধানদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। এই নির্লজ্জ প্রধানদেরকে দিয়ে বাংলাদেশে কখনো সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। এই নির্লজ্জ অপদার্থ উপদেষ্টারা এবং গোয়েন্দা সহ সকল বিভাগের প্রধানরা তারা বাংলাদেশকে জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ উপহার দিতে পারেনি, পারবেও না। এবং এখন থেকে জুলাই বিপ্লবীদেরকে আবার নতুন করে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং দেশদ্রোহীদের বিরুদ্ধে। খুব মনে পড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দিন শরীফ ওসমান হাদী, হাসনাত আবদুল্লাহ সাজ্জিস, রাফি, এবি জুবায়ের, মুসাদ্দিক, তারা আমরা সকলেই
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে আন্দোলন করছিলাম, সেই দিন দেখেছি শরীফ ওসমান হাদী কতটা বিনয়ী, কতটা নম্র, দেশকে নিয়ে কি পরিমাণ ভাবে। এই মহানায়ককে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত, অত্যন্ত দুঃখিত। এই ক্ষতি কখনো পুষিয়ে ওঠা সম্ভব হবে না আমাদের জন্য। অতএব বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিস্টের সহযোগীদের জন্য বাংলাদেশকে হারাম করে দিতে হবে। তাদের পরিবার পরিজন, তাদের সহযোগীদেরকে বাংলাদেশকে অন্ধকার করে দিতে হবে তাদের জন্য। তারা যেন দুই চোখ খুললে শুধু অন্ধকার দেখতে পায়। এবং যারা পালিয়ে যেতে পেরেছে তাদের জন্য বাংলাদেশকে হারাম করে দিতে হবে সারা জীবনের জন্য। তারা যেন মৃত্যুর সময় বাংলাদেশের চেহারা দেখতে না পারে, বাংলাদেশে বসবাসরত তাদের আত্মীয় স্বজনদের চেহারা দেখতে না পারে। তাদের জন্য হারাম করে দিতে হবে। সেজন্য ফ্যাসিস্ট বিরোধী সকল ঐক্যকে, সকল স্টেক হোল্ডারদেরকে ঐক্য গঠন করতে হবে, সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ প্রিয় বিপ্লবী শরীফ ওসমান হাদী ভাইকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক, এবং সেই সাথে আমাদের হাসনাত, সার্জিস, সাদিক কায়ুম, তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান সহ সকল জাতীয় তরুণ নেতাদেরকে সাবধানে রাখতে হবে। তাদেরকে হারাইতে দেওয়া যাবে না। তাদের প্রোটোকল নিশ্চিত করতে হবে। এই প্রোটোকল সাধারণ বিপ্লবী মানুষদেরকেই নিশ্চিত করতে হবে। এই ব্যর্থ উপদেষ্টাদের উপর ভরসা করা যাবে না। এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব এই ব্যর্থ প্রশাসনের কাছে দেওয়া যাবে না, ব্যর্থ গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া যাবে না। এটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা।